আসসালামু আলাইকুম দর্শক, সম্মানিত কৃষিপ্রেমী বন্ধুগণ, সকলকে ভালোবাসা শুভেচ্ছা। আমি এখন রয়েছে একটি সৌদি খেজুরের বাগানে। দেখতে পাচ্ছেন ঠিকানাটা। আসলে এই সৌদি খেজুরগুলো এক সময় শুধু মধ্যপ্রাচ্যেই চাষাবাদ হতো, এখন সেটা আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে কিছু কিছু কৃষি উদ্যোক্তার কারণে তাদের নিরলস চেষ্টায় এই সৌদি খেজুরের চাষাবাদ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সৌদি খেজুরের বাগান। এটি হচ্ছে 70% জমিতে। এটি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালী ইউনিয়নের মঞ্জিয়া গ্রামে। ইনি একজন চাষি, মোহাম্মদ সাইফুল ইসলাম। ইনি একজন ব্যবসায়ী। ইনি ব্যবসার পাশাপাশি এটি 70% জমিতে শুরু করেছিলেন। আমরা তার বাগানটিতে যাচ্ছি। আমরা এখন দেখব কিছু কিছু গাছে খেজুর এসেছে, ওনার কাছে এটি জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খেজুর, সৌদি খেজুর। আমরা সেই সৌদি খেজুরের বাগানে রয়েছি। আমাদের কাছে চাষি রয়েছে। আমরা আসলে চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমরা চাষির সঙ্গে তাদের একটু খেজুরের বাগানটা ঘুরে দেখব, তার কাছে শুনবো যে খেজুরের বাগানে করতে গেলে কি কি করতে হয়, খেজুরের বাগানে কেমন পরিচর্যা করতে হয়। চলুন আমরা দেখি, বাগানটা ঘুরে ঘুরে দেখি। আসলে খেজুর কাঁচায় যে এত মিষ্টি, যেটা না খাইলে বোঝা যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসল খেজুর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সৌদি খেজুর। আসলে অবিশ্বাস্য, ভালো লাগা কাজ করছে। আসলে এক সময় কল্পনা ছিল। এই দেখেন, আসলে যিনি এই বাগানটি করেছেন উনি অনেক আন্তরিক। আমরা তাদের কাছে প্রথম দেখাই, উনি আমাদেরকে বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছে। অবিশ্বাস্য, এটা না দেখলে আসলে বোঝা যাবে না। আমরা এখন চাষির সঙ্গে কথা বলবো। চাষি যিনি বাগানটি করেছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলা যাক। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো একটা অবিশ্বাস্য এই সৌদি খেজুরের চাষাবাদ করেছেন। যদি বলবেন এটা কোন জাতের খেজুর? এটা হলো মেজজুল খেজুর এটা। কি নাম বললেন? মেজজুল, হ্যাঁ। আপনার কাছে এরকম কয়টি জাত রয়েছে খেজুরের? আমার কাছে ৮টি জাত আছে। কি কি জাতগুলো? আজোয়া, মরিয়ম, আম্বার, চুকারি, মেজজুল, সাফা, কুদরি। চাপাকুদ্রি এগুলো হ্যাঁ। না? আপনার এখানে আমরা যত দেখলাম যে 70% জমি। আপনার এই জমিতে এবার কতগুলো গাছে খেজুর ধরেছে? এবারে তো প্রথম, এবারেতে এই আগস্ট মাসের ২১ তারিখে ২৫ তারিখে লাগাইছিলাম। কেবল ৩ বছর বাগানে বয়স হয়েছে ফুল। এখানে এবারে ৬০টি গাছে ফল আছে। দর্শক, আপনার যদি বলেন যে এবার 60টি গাছে ফল এসেছে, আপনার এই চারাগুলো আপনি কোথায় পেয়েছিলেন? চারা আমি আগে বাইরে থেকে কিছু কিনে আসলাম, তারপর আমার ওই নিজস্ব চারানো গাছ নিজস্ব অধিকাংশ। চারানো গাছ, আপনি নিজের চারা থেকে আবার চারা করেছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন যদি কেউ চারা নিতে চায়, এখনো প্রায় ৮০০ পিসের মতো চারা আমার নার্সারিতে আছে। 800 পিসের মতো চারা আপনার নার্সারিতে আছে। এই চারাগুলো লাগানোর পরে এই চাষাবাদ করতে গেলে কোন ধরনের পরিচর্যা গুলো লক্ষ্য রাখা লাগে? এটা মেইন পরিচর্যা হলো এক কীটনাশক আর আপনার ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে হবে। আর আপনার খরা মৌসুমে সেচ ব্যবস্থা করতে হবে। সপ্তাহে ১ দিন সেচ দিতে হবে। এটা তাছাড়া পানি টানে প্রচুর। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই। কীটনাশক আর ছত্রাকনাশক দিয়ে প্রতি হয়তো ১৫ দিন পর, পর দিলে আপনার গাছে কোনো সমস্যা আসবে না। আসবে। সপ্তাহে ১ দিন পানি দিতে হবে। দর্শক, আপনারা জানলেন যে তেমন কোনো পরিচর্যা না। আপনার কিছু কীট পতঙ্গের আক্রমণ থাকে, কিছু ছত্রাকের আক্রমণ থাকে, আর হচ্ছে একটু পানি টানে বেশি। এজন্য সপ্তাহে অন্তত একবার আপনাদেরকে সেচের ব্যবস্থা করতে হবে। যদি কেউ চারা নিতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগের ঠিকানা তো হচ্ছে আপনার জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানা, রায়কালী ইউনিয়ন, হুম, মঞ্জিয়া হুম। গ্রাম। আর মোবাইল নাম্বার সাথে দিলে ভালো হয়। আমার মোবাইল নাম্বার হলো 01766052018। এই নাম্বার যোগাযোগ করলে তারা খেজুর এবং চারা পেয়ে যাবে। দর্শক, আপনারা জানতে পারলেন যে ওনার ঠিকানা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। ওনার মোবাইল নম্বর আপনারা জানতে পারলেন। আপনাদের যদি কেউ মনে করেন চারা সংগ্রহ করবেন,
আপনারা এসে চারা সংগ্রহ করতে পারেন। আসলে আমরা আজকে এসেছি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো খেজুর। উনি আসলে আমাদেরকে খেজুর খাইয়েছেন। আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগা। এটা আসলে আমরা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দর্শক, আমাদের অনেক কৃষক, কৃষিপ্রেমী বন্ধু যাদের নিরলস চেষ্টায় ওনারা স্বপ্নকে সত্যি করছেন। ওনারা চেষ্টা করছেন যে ফলগুলো বাংলাদেশে চাষাবাদ হয় না, সেই ফলগুলো সংগ্রহশালা তৈরি করার জন্য। তেমনি উনি খেজুরের চাষাবাদ করেছেন। এই খেজুরগুলো এখন বাংলাদেশের অনেক জায়গায় স্বল্প পরিসরে শুরু হচ্ছে। আসলে তাদের বদৌলতে এই খেজুর একসময় সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই খেজুর একসময় বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হবে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।